এভরিওয়ান, আমি সুদীপা। তবে আজ কোনো সেই অর্থে ভ্লগ আমি বানাচ্ছি না, সেই পরিস্থিতিতেও আমি নেই। তবে আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে 31শে ডিসেম্বর 2025। তো বছরটা শেষ হয়ে যাচ্ছে, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক মানুষকে হয়তো হারালাম। তবে আদতেই কি হারালাম? হয়তো তারা কেউ ছিল না, তাই হয়তো হারিয়ে গিয়েছে। অনেক মানুষের অনেক রূপ দেখলাম, বছর শেষ হওয়ার আগেই অনেক কিছু হারালাম, অনেক কিছু জানলাম, শিখলাম, বুঝলাম। তো ভাবলাম যে আজকের এই শেষ দিনটা কিছুটা ক্যাপচার করি, যদিও জানি না পারবো কি না, কারণ আমার শরীর আমাকে হয়তো সাথ দেবে না। তবে কিছু কথা আমি তো বলতেই পারি। এখন বাজে সকাল 10টা 18, কেউ বিশ্বাস করবে না, কারণ আমি লাইট জ্বলে রুমের মধ্যে রয়েছি, পুরো মনে হচ্ছে দিনের বেলা। এভাবে ফোনটা ধরে রাখতেও প্রবলেম হচ্ছে, একটু নামাই এখানে, এভাবে কথা বলাও যাচ্ছে না। তো হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, মানে বিছানা ছেড়ে 10টার দিকে। তার কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে এবারের 25শে ডিসেম্বর সানটা আমাকে বিশাল বড় একটা গিফট দিয়ে গেছে, যার জন্য আমি পুরো স্টিক, আমার ঘাড় সেই অর্থে নড়াচড়া আমি করতে পারছি না। তো গিফটই বলবো, কারণ 25শে ডিসেম্বরই এটা হয়েছে আমার। যেটা হচ্ছে আমি নিজেও ভাবতে পারিনি যে এইরকম হবে। আর অনেকেই এটাকে নাটকীয়তা ভাবছে, হয়তো হয়তো নয় ভাবছে, কিন্তু শারীরিক অসুস্থতা কোনো নাটকীয়তার বিষয় তো নয়। তবে হ্যাঁ, মা নামক দুধটা রয়েছে, ভগবানের দুধ, যার কারণে আস্তে আস্তে অনেকটা সুস্থ, আজকে বেটার ফিল করছি অনেকটা। সেটা হচ্ছে গিয়ে 25শে ডিসেম্বর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। আমার পিঠের ঘাড়ের শিরায় এখানে টান ধরে যাই, যার কারণে আমার ঘাড় নড়াচড়া, শোয়া বসা ওঠা কোনো কিচ্ছু হচ্ছিল না। এর আগে জীবনে কোনো দিন আমি এর সম্মুখীন হইনি। আর সেই স্বরূপ আমি পেয়েছি এই যে আমার সারাদিনের সঙ্গী, এই ওষুধের পুটলি, আর এই যে ন্যানোফাস্ট, এগুলো আমার সারা দিনের সঙ্গী। আর মা আমাকে সকাল সকাল উঠতে দেয় না। আর এই কয়েকদিন তো মারাত্মক কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, যার কারণে আমি ঘরে রয়েছি। 9:30টার পরই আমি সাধারণত ঘুম থেকে উঠি, মুখ ধুই, এই সমস্ত কিছু কাজকর্ম। এইরকমভাবে যে বছরের শেষ দিনগুলোতে আমি ধাপ করে বসে যাব বুঝতে পারিনি। এর কারণে আমার স্কুল বন্ধ, স্কুল যেতে পারছি না। আমি স্কুলে পড়ি না, একটা বাচ্চাদের স্কুলে পড়াই। টিউশন পড়াতে যেতে পারছি না, সেগুলো বন্ধ। 1 সপ্তাহ ধরে আমি পুরো বেড রেস্ট বলা যেতে পারে। ডাক্তার আমাকে যেরকম বলেছে, আমি শুধু খাওয়ার জন্য একবার বিছানা থেকে নামি, আর হচ্ছে একবার বাথরুম যাওয়ার জন্য, স্নান করার জন্য, ওই সারাদিনে 3-4 বার হাতে গোনা নামি। তাছাড়া আমি সারাদিন বিছানাতেই থাকি, মা আমাকে নামতে দেয় না। শুধু দুপুরে ভাত খাওয়ার সময়, রাতে ভাত খাওয়ার সময় রান্নাঘরে যাই, বাকি টাইমটা মা আমাকে এখানে খাবার দিয়ে যায়। সারাদিন রুমের মধ্যে কি বদ্ধ একটা জীবন কাটাচ্ছি, কি বলবো। পুরো মনে হচ্ছে আমি কুয়োর ব্যাঙ, একদম এইরকম। রুম থেকে বেরোচ্ছি না, কারণ নিজেকে সুস্থ করতে চাইছি, কিন্তু এরকম বদ্ধকর পরিবেশে সুস্থ থাকাও সম্ভব নয়। তবে বাইরে বেরোনো সম্ভব নয় এই কারণেই, কারণ বাইরে অতিরিক্ত ঠান্ডা। আর আমার ঠান্ডা থেকে এই জিনিসটা আরও বাড়ছে, ঠান্ডা থেকেই বেশি হয়েছে। এত ঠান্ডা না থাকলে আমি আরও আগেই ঠিক হয়ে যেতাম। মা সারাদিন ধরে আমাকে একবার করে শুকনো তাওয়ায় সেঁক করছে, আর এটা দিয়ে ন্যানোফাস্ট দিয়ে মালিশ করছে। মানে জঘন্য অবস্থা। আর ভাত মুড়ি খাচ্ছি কি খাচ্ছি না জানি না, এগুলো খেয়ে যাচ্ছি। এই তো দিনকাল। তো এইরকমভাবেই বছরের শেষটা শেষ হচ্ছে। আগের বছরটা খুব সুন্দরভাবে শেষ হয়েছিল, 2024-এর এন্ডিংটা। মামা বাড়িতে ছিলাম, পিঠে পুলি খেয়ে, খুব সুন্দর নয় তবে ওই আর কি, মানে এইরকম অবস্থা ছিল না। এবারটা খুবই কঠিন অবস্থা। যাই হোক, মোটামুটি সুস্থ হয়েছি। তবে যে ঘাড় বেশি নড়াচড়া হচ্ছে না, এখানটাতে টান ধরছে, মানে পেছন দিকে হেলতে গেলে আমাকে এইভাবে পেছনে সাপোর্ট করতে হচ্ছে হাতে করে, তারপর আমি এইভাবে দেখতে পারছি, এখন অবধি স্টিল। তাই কিছুক্ষণ পর আমি আবার ডাক্তারের কাছে চেক আপ করতে যাব। আজ অবধি ওষুধ ছিল, মানে কাল অবধি আমার খেয়ে শেষ হয়েছে। আজকে আমি অনেকটাই বেটার, পেন রিলিফ অনেকটাই হয়েছে, কিন্তু স্টিল পুরোটা যেহেতু ঠিক হয়নি, তাই আবার চেক আপে যাবো। আরও অন্যান্য ভালো ডাক্তার দেখাতে হবে। মানে অন্য রোগগুলোকে হয়তো বা আমি পারি, কিন্তু এইটা, আর এরকম জীবনে প্রথমবার এরকম হতে পারে আমি সেটাও কল্পনা করতে পারিনি। মানে আমি 7 দিন ধরে পুরো বিছানায় পড়ে আছি, কি জঘন্য অবস্থা। তারপরেও কারণ মনে হচ্ছে আমি নাটক করছি অনেকে। এনিওয়েজ, চলো আজকের দিনটা কি কভার করতে পারি, মানে কী কভার করতে পারি, বা কিছু দেখানোর আদৌ আছে কি না দেখি। মানে আমি নিজের মতো করে জাস্ট একটা ক্যামেরাবন্দি করে রাখছি যে হ্যাঁ, আমার এই দিনগুলো কেমন কেটেছিল, কিসের সাথে আমি লড়াই করেছি, কিভাবে আমি দিন অতিবাহিত করেছি, সেগুলো দেখার জন্য। আর কিছুই না, জাস্ট চলো
ডাক্তারখানায় যাব। জুতো পরে নিলাম, হাতে প্রেসক্রিপশন। মুনু, আমার সঙ্গে ডাক্তারখানা যাবি? চল না একবার, আমি একা। বেশ ঠিক আছে, যেতে হবে না, চাপবো। কি থেকে হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। পেশি শিরা সব ফুলছে। ঠান্ডা সরে যা। হ্যাঁ, স্পন্ডালাইসিস, বাবারে, আমার বাবার তো আছে তো ছাড়। আছে। বেশ, আমার বাবার তো চরম কষ্ট। আমি বলছি ছবি আমাদের লিখে যাচ্ছে কাগজে। মুশকিল ব্যাপার তো। আমি ভাবলাম যে ঠিক হয়ে যাবে 5 দিনের ওষুধ খেয়ে। দিন দশেক এখন ইয়েটা কর, তার দেখ নিয়ম কর, দেখি কি নিয়ম তো করে যে আমি ঘর থেকে বেরোই না, ঠান্ডাতেও কোথাও যাই না, তোলা পড়া কিছুই করি না, বালিশও লি না শুতে। মা 2-3 বার সেক করে দেয় শুকনো তাওয়াতে। ভারী, হ্যাঁ, সেক লাগা মালিশটা কর। হ্যাঁ, এটা আমি খা এক পাতা। আমি ভাবলাম হয়তো অতিরিক্ত ঠান্ডাই হচ্ছে, তাই না? ঠান্ডায় এত কেন হবে? সেই তো। কিন্তু এমন যে বিশাল ভারী কাজ করেছিলাম বা কিছু, যার কারণে আমার লেগেছে সেরকম হলো। ঝাঁকানিতে লেগে যায়, সূত্রপাতটা করে লাগা দিও, কিন্তু শুরু হয়ে যায় ওইটাই। কত বয়স করে ধরো না? 25। যখন হাতে ভারী সেলাই করা, হাতের উপর চাপ দেয়, গুঁড়ি হয়ে পড়া, এসব বন্ধ কর। এবার করার পরে আরেকবার ওষুধটা খাওয়া দেখা যায়, মানে ছবি একটা লিখলাম আমি, তারপর 5-10 করে দিই। ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এলাম, কিন্তু ভালো কিছু নিয়ে ফিরতে পারলাম না। ডাক্তারের কথাগুলো শুনে আশা করি বোঝা গেল এই বছরটা শেষ হচ্ছে বাজে দিয়ে, আর বছরটা শুরুও হবে খুব খারাপ দিয়ে, যা বুঝলাম। শুধু ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা যে বাজে কিছু যেন না হয়। ডাক্তার যেটা ভয় করছে স্পন্ডালাইসিস, বাপরে মরে যাবো তাহলে। তো যাদের এরপরেও মনে হচ্ছিল আগে পরে যে আমি এটা মিথ্যা কথা বলছি অসুস্থতা নিয়ে, আশা করি তারা ক্লিয়ার। এখানে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। শরীরের অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলা যায় না, এটা কোনো নাটকের বিষয়বস্তুও নয়। এটা ভীষণ কষ্টের, চরম কষ্টের অসুস্থতা। আর ভগবান করুক আমার এরকম দুর্দিনও যেন না আসে যেখানে আমাকে আমার শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলতে হচ্ছে বা নাটক করতে হচ্ছে। তোটা বাজেভাবে যে শেষ হবে বছরটা, সিরিয়াসলি ভাবতে পারি না। এবার নতুন বছরটা শুরুও হবে, তাই ফটো তো একটা করাতেই হবে ঘাড়ের, না হলে সেটা ভালো হবে না। অবশ্যই একটা করে নিতে হবে। কী থেকে কী হচ্ছে না হচ্ছে সেটা জানা যাবে, কিন্তু বাজে কিছু যেন না হয় এটা ভগবানের কাছে চাইছি। নাহলে আমার কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে, আমার পেটে এক প্রকার লাথি পড়বে, ঘরে বসে থাকতে পারবো না। সামনে আমার এক্সাম রয়েছে, পড়াশুনো করতেও বারণ করে দিল, সমস্ত কিছু বারণ। মায়ের ওপর চাপ পড়ে যাচ্ছে, এক প্রকার মা নামক ভগবানটা আছে বলেই সারাদিনে খেয়ে পড়ে শুয়ে বসে থাকতে পারছি। মায়ের ওপর এক্সট্রা প্রেশার পড়ছে, মা কত কিছু কাজ করে দিচ্ছে আমাকে, একদম বালতিতে জল তোলা থেকে শুরু করে জামা কাপড় কেচে দেওয়া, খাওয়ানো, সেক দেওয়া, মালিশ করা, প্রচুর কিছু। এরপরে ঠান্ডাতে মায়েরও তো কষ্ট হয়, মায়েরও তো শরীর, মাও তো মানুষ। যাই হোক, কী আর করবো, কপাল যেটুকু আছে সেটুকু মেনে নিতেই হবে। মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আমার ভাইজিটা বাড়িতে নেই, থাকলে ভালো হতো। একা একা দিন কাটে না, ভালো লাগে না। ছাদে এলাম একটু রোদ পোহাতে, একটা ওষুধ খেলাম, কিছুক্ষণ হলেই ও নিচে গিয়ে মুড়ি খাবো। ছাদে ফুল গাছগুলো দেখায়, এই যে এইটা হচ্ছে বছর শেষের গিফট। টব কেনার অভাবে আমি গাছ লাগাতে আর পারিনি, আর আমার তো এখন সবই বন্ধ, আর কিছু করা সম্ভব নয়। এই গাছটা সে আগের বছর থেকে ফুল দিচ্ছে, প্রায় আমার সমান হয়ে গিয়েছে। 1 বছর ধরে সারা বছর ফুল দিয়েছে, গ্রীষ্মকালেও ফুল ফুটেছে এই গাছটাতে। গাছটায় বেশ অনেক কুড়ি এসছে, কিন্তু আমি তো পরিচর্যা করতে পারলাম না, আর আমার দ্বারা হবেও না। পরের বছর যদি বেঁচে থাকি তো দেখব।
বছরের শেষ দিনে রোদ বেরিয়েছে, এই বিশাল ব্যাপার। আর আমি 3 দিন ধরে চুল আঁচড়াইনি, যেহেতু কোথাও বেরোই না তাই প্রয়োজনও পড়ে না। এই অবস্থাতেই ডাক্তারখানা থেকে ঘুরে চলে এলাম। তা আবার লোকে ঘুম থেকে উঠে সকালে ব্রেকফাস্ট করে এনে খাবার দাবার খায়, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ডাক্তারখানা গেছি। তারপর আবার এত ভালো ভালো কথা শুনলাম ডাক্তারখানায় গিয়ে, কি আর বলবো। কপাল, সবই 4 আঙুলের খেল। যাই হোক, মেনে নিতে হবে, মানিয়ে নেওয়াই জীবন। সাথে সব কড়াই দিয়ে দিয়েছো কেন? গরম করতে দিলাম, ঠান্ডা হয়ে গেল। শীতকালে ঠান্ডা। কালো হয়ে গিয়েছে আমি। কই কাম ভালো হয়নি তো মনে হচ্ছে মুখ পুড়ে যাবে, গরম গরম কি করে খাবো? অবশ্য এখনই ঠান্ডা হয়ে যাবে। পাঁপড় ভাজাটার একদমই কোনো টেস্ট নাই, বাজে খেতে। মেলাতে হ্যাঁ, যে নুন ঝাল ওরকম কিছু নাই। ওই পাপড় ভাই কোথায়? মায়ের আবার নতুন নাইটি বেরোইছে। ওই পাপড় ভাই কোথায়? কোন পাপড়? ওই পাপড় ভালো, এই পাপড়ে কোনো টেস্ট নাই, খেতে ভালো লাগে না। আজকে ওই থাক, ছেড়ে দাও, পরে কোনোদিন খাওয়া যাবে। খিচুড়ি করবে, বেগুন, ফুলকপি, গাজর, এগুলো কি হবে? আর আমাদের কিছু ভাজা নাই। কফিজি, এত পেঁয়াজই করতে পারতে মা, মুড়ি খাবার। কফিজি আজকে বছরের শেষ দিন বলে মা কফিজি করেছে, না হলে তো এমনিতে করতো না। কফিজি আর কি দাও, পাঁপড় নাকি করলে? আর কিছু করবে না? এই খাবার, সেই ছোট পাঁপড়গুলো ভাজতে পারছে না। আর ভাতের কি মেনু? ভাতই হবে না। বাপি এই ডিম খানা কুড়ি পেয়ে বিশাল আনন্দ, বলছে আমি আজকে একটা বিশাল বড় হাঁসের ডিম কুড়ি পেয়েছি। বাবা আমার খাইবে আজকে। ডিম ভাজা করবে খিচুড়ির সঙ্গে? হ্যাঁ, আমি ভাবলাম আজকে ডিমের ঝোল আর ভাত হবে, মা আবার বলছে খিচুড়ি করবে। বাপির বছর ভালো, একখানা ডিম কুড়ি পেয়েছে, আর আমার বছর খারাপ, ডাক্তার বলছে ফটো করতে হবে পিঠে, ব্যাস হয়ে গেল। আর মায়ের বছর শেষ, কীরকম মা? অত্যন্ত কষ্টের, আমার কাজই করতে করতে হচ্ছে। মা তুমি কি পেয়েছো আজকে? তুমি কিছু পাওনি, আমি পেয়েছি ডাক্তারের কাছ থেকে, বাপি পেয়েছে হাঁসের কাছ থেকে, হাঁসের পেট থেকে। মা মা তুমি কি পেলে? কিছু দিলে তাহলে? মায়ের কথাই বেরোইছে না মুখ থেকে। আর এখানে আমার সেট আপ রেডি হচ্ছে, আমার সেট আপ। এরপর অ্যাকশন শুরু হবে মুড়ি খাওয়ার পর, ভাত খাওয়ার পর, মানে দুপুরে ভাত খাওয়ার পর আর রাতে রুটি খাওয়ার আগে। এইটা হচ্ছে আমার সেট আপ। সব অ্যাকশন শুরু হবে, আর এই কাজটা করবে মা। একদিকে রান্না চললে মায়ের, আর একদিকে এরকম সেট আপ চলে আমার জন্য। মা নামক ভগবানটা আছে বলে বেঁচে আছি, ভাগ্যিস মায়ের কাছে আছি, নাহলে কী হতো কে জানে। আসতাম না, ঘাড় আমার সোজা হতো না, এই যে হিলছে এই হেলো না, আর হতো না, বন্ধ হয়ে যেত। যাই হোক, বহুত ভাগ্য করে মা পেতে হয় মা। তবে এই বছর শেষে একটাই উপলব্ধি, যা বুঝলাম আর যা শিখলাম, যা হচ্ছে সব মেনে নাও, সব ভালোই হবে। আর গো উইথ দ্য ফ্লো, যখন যেটা হচ্ছে তখন সেটা মেনে নাও, কারণ এটাতে মন খারাপ করে, দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে কোনো কিছুতেই কোনো লাভ নেই। যেটা হওয়ার, সেটা হবেই আর কি, যেটা আছে সেটা হবেই। তাই বেশি না ভেবে, কষ্ট না পেয়ে যা কিছু হচ্ছে সেগুলোকে মেনে নিতে হবে, কারণ খারাপের পরেই ভালো হয়, ভালোর পরে খারাপ হয়, তাই সবই মেনে নিতে হবে। আর অবশ্যই গো উইথ দ্য ফ্লো, যা হচ্ছে সেটার সঙ্গে মানিয়ে নাও, তবেই তুমি বাঁচতে পারবে আর টিকে থাকতে পারবে, না হলে এই পৃথিবীতে টেকা বড্ড মুশকিল। খুলে গেছে কেন? খুলেছে? হ্যাঁ পুরো রয়েছে। কখন ঘুমের ঘরে কাত হয়ে গেছিলাম বিয়েটা। টমেটো গরম হয়ে গেছে অনেক বেশি। হ্যাঁ আমি হাতটা নিয়ে দেখছি রে, আমি এই এইখানটা নিয়ে দেখছি, এইখানটা তোমার হাত এইখানটা দেখেন, এইখানটা গরম হচ্ছে। তো ওই জায়গাটা তো
সেক নিয়ে নিয়ে পুড়ে গিয়েছে। देखिए तो सुनते कि बाबू भैया अच्छा की করে ঘুরে ঘুরে ডান কাতে শুয়েছিলাম এইখানটা কথা কথা করতে হবে কপালে में शांति नहीं है यही है बात আর ছোট লোক ভিডিও করছে মানুষ বিশ্বাস করে না যে আমার শরীর খারাপ হয়েছে কিনা চুলটাকে নিয়ে তো বাড়ি মুশকিল যারা রুম থেকে টক আছে না ও টক ধরে করে দিতে নেই বছর শেষ হওয়ার আগে এই একটা গিফট পেয়েছি, মানে আগে থেকেই আমার চোখের প্রবলেম ছিল, বাট ডাক্তার দেখাতে হয়েছে সেটা ডিসেম্বরেই। তো এই যে নতুন গ্লাস আমার পাওয়ার চশমা, আর তার সঙ্গে আজকে আবার একটা গিফট পেয়েছি, দেখাই না, মানে আজকে না 25শে ডিসেম্বর পেয়েছিলাম, তারপর আবার আজকে ফের, মানে কি কপাল ভাই, বহুত ভাগ্য করে এরকম কপাল নিয়ে জন্মাতে হয় কিন্তু রিয়েলি। এটা ছিল আরও কত যুক্ত হলো, সারাটা বছর ওষুধ খেয়েই দিন কাটছে। বছরের প্রথম দিকটাতে কলকাতা যেতে হয়েছে দুবার যেতে হয়েছে কলকাতা ডাক্তার দেখাতে। এবার শেষের দিকে পাওয়ার চশমা লাগলো, আর তারপর 25শে ডিসেম্বর পেয়েছি, আর আজকে পেয়েছি এই যে ব্যথা, জীবন জুড়ে ব্যথা, সকাল সন্ধ্যায় এটা। আর একটা পাওয়া যায়নি, ওটা অর্ডার দিতে হয়েছে। বাপরে বাপ, আমাদের সেই একই ব্যাপার, ভাতই খাই আর 50টা তরকারি দেওয়ার খিচুড়ি খাই, 2.5টা ভাত। মা তুমি রাত্রেবেলা খাবার খেয়ে নিছো নাকি? হ্যাঁ, রাত্রে দিনে একবারে। টকটা একদম বেকার, জল জলে টক, বাকি সব ভালো, কিন্তু আমার তো খিচুড়ি বেশি হয়ে যায়, খেতেই পারবো না। 1 সপ্তাহ পর, বাপরে, মনে হচ্ছে 1 যুগ পর যেন রোদ পোহাতে এসেছি। এতদিন তো রোদের দেখাই ছিল না। আর কদিন এরকম চললে মানুষ শিওর মরে যেত, জঘন্য অবস্থা। এই শীতকাল বড্ড বাজে, মুখে এত র্যাশ, ধুর বেকার। তাও কপাল, রোদের দেখা পাইছি 1 সপ্তাহ বাদে। কাল যা অবস্থা ছিল, সেই সেম অবস্থা যদি আজ হতো, মানুষ শিওর মরে যেত। টনিক স্পেশাল গিফট আনবক্সিং। এই তো জীবন কালিদা, এই জীবন। মায়ের জন্য তো ঠিক হয়েছি, মানে মা সারাদিন যা সেবা যত্ন করছে, মা বলেই সম্ভব। সারাদিনে বাড়ির এত এত কাজ, এত ঠান্ডা, তারপরেও যা সেবা যত্ন করছে, সারাদিন খাওয়ানো, মালিশ দেওয়া, চান করার জল দেওয়া, শেক করে দেওয়া, ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো। আর তাছাড়াও আরেকজন মানুষ যার কথা না বললেই নয়, সে হচ্ছে বৌমণি। সে না থাকলে সুস্থ হতে পারতাম না। প্রথম দিন আমাকে শোয়ানো, খাওয়ানো, তুলে বসানো, হাঁটানো, বাথরুম নিয়ে যেমন চুল আঁচড়ানো, সব কিছু করে দিয়েছে। এখন অবশ্য বাপের বাড়ি গিয়েছে বলে, না হলে করতো। প্রথম দিন যথেষ্ট করেছে, একদম মায়ের মতো জড়িয়ে ধরে 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 জামা পরিয়ে দেওয়া, জামা খুলে দেওয়া, তারপর সমস্ত কিছু খাওয়ানো, বসানো, জল খাইয়ে দেওয়া, বাথরুম নিয়ে যাওয়া, সব কিছু। মা আর বৌমণি না থাকলে কী যে অবস্থা হতো আমার কী জানি। বড়দা ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল প্রথম দিনও তাই, আজকেও আবার রিচেক আপ করতে গেলাম, তখনও বড়দার সাথেই গেলাম।
প্রথম দিন মা বড়দা দুজন মিলে ধরে নিয়ে গিয়েছিল, একা যাওয়া তো সম্ভবই ছিল না। আজকে বড়দার সাথে আমি একাই যেতে পেরেছিলাম, কিন্তু বড়দাই চেক আপ করাতে নিয়ে গিয়েছিল। আর আমার ভাইঝির তার সেদিকে কী ব্যবস্থাপনা, তার বেশি চিন্তা লেগে গিয়েছিল পিপি কী করে ঠিক হবে। প্রতিদিন বৌমনি আর ভাইঝি খবরও নেয়। এখন বাজে 4:16। বাবা, 2026-এর আবার এটা কি একটা লোগো টাইপের দিয়েছে। 31 ডিসেম্বর, 4:16 এখন বাজে। তো এই থা আমারা দিন। যদিও এখনও রাত হয়নি, রাতে আর কিছু নেই, মানে কি আর দেখাবো। এই যে জীবনে এত কিছু পেয়েছি, সেটাকে জাস্ট মনে রাখার জন্যই এই ভিডিওটা করা। কিন্তু বহুত বড় হয়ে গিয়েছে মনের কথা বলতে গিয়ে, স্বাভাবিক আর কি। মনের কথা বলতে পারছি না, ঘাড় ধরে কে যেন টানছে, বলছে না তুই চুপ কর। सो यस, यही था हमारा 31 दिसंबर, यही था हमारा दिन, और यही था हमारा 2025। এই পুরো 2025 জুড়ে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। যাদেরকে নিজের বলে জানতাম, খুব কাছের মানুষ, তারা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছে যে পর পরই হয়, কোনোদিন আপন হয় না, তুমি যাই করো না কেন। এরই মাঝে বন্ধু পেয়েছি, বন্ধু বিয়োগ হয়েছে, বন্ধু যোগ হয়েছে, ভালো ভালো মোমেন্টস হ্যাঁ হয়েছে। নতুন কাজে জয়েন হতে পেরেছি একটা স্কুলে। তো সেই বাচ্চাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, ওরা ছোট বাচ্চা তো, এগুলো সারা জীবন মনে থাকবে। আর একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করেছি যে নিজের ফ্যামিলির বাইরে কেউ আপন সেই অর্থে হয় না ভাই। ফ্যামিলির সঙ্গে তোমার মনোমালিন্য হোক, মন কষাকষি হোক, যাই হোক না কেন, হ্যাঁ তারা তোমার আপনই থাকে, কাছের থাকে। সেটা তোমার সবচেয়ে কঠিন সময়ে তারা বুঝিয়ে দেয়। এছাড়াও ভার্চুয়াল জগতে বা অন্যান্য যে কোনো বিষয়ে ভালো বন্ধু পেয়েছি, ভালো মানুষজনের সঙ্গে আলাপ হয়েছে, কাজের সমৃদ্ধি ঘটেছে, অনেক ভালো কিছু ঘটেছে। তারই মাঝে প্রচুর অসুস্থ হয়েছি। প্রথম দিকে গাইনো প্রবলেমে ভুগেছি, সেটার জন্য ডাক্তার দেখানো, টেস্ট করানো। তারপর হয়েছিল একবার কিছুদিন আগে শীতের শুরুতে যেটা হয়েছিল, যে মুখে প্রচুর র্যাশ বেরিয়ে গিয়েছিল, বোরোলিন মেখে মুখ অ্যালার্জিতে পুরো ফুলে গিয়েছিল, কঠিন অবস্থা হয়েছিল। এরই মাঝে আরও নানা রকম, তারপর তো চোখের প্রবলেম, ওটা অনেকদিন ধরে দেখানো হয়নি তাই। আর এখন এই যে ঘাড়ে লেগে গিয়ে ব্যথা। তো আমি এইগুলো থেকে বছরে একটা জিনিসই শিখেছি, যে গো উইথ দ্য ফ্লো। তুমি ফ্লোতে থাকো, যেটা হবে সেটাকে ভালোবেসে মন থেকে অ্যাকসেপ্ট করে নাও। এর বাইরে কিচ্ছু নেই, ভালো খারাপ সব কিছুই আসবে যাবে। মানে খারাপ এলে তবেই ভালোর দেখা তুমি পাবে, আর ভালোর পর খারাপের দেখা তুমি অবশ্যই পাবে। অনেক মানুষের ভেতরের যে প্রতিক্রিয়া সেগুলো জানতে পেরেছি, তাদের ব্যাপার-স্যাপার। অনেক মানুষকে আমি মুখোশের আড়ালে চিনতাম, তাদের মুখোশ খুলে গিয়েছে। বহুত রকমের ব্যাপার ঘটেছে, সেগুলো আলাদা ব্যাপার, নিজস্ব উপলব্ধি। এর থেকে আমি অনেক স্ট্রং হয়েছি, অনেক কিছু শিখেছি। মানুষকে এখন আর খুব সহজে আপন ভাবতে পারি না। আম না, পারি না। তবে হ্যাঁ, এরই মাঝে অনেকজনকে পেয়েছি, বন্ধু পেয়েছি, দিদি পেয়েছি। আম যাই হোক, ভালো মানুষদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। আর হ্যাঁ, বাচ্চাগুলোর ভালোবাসা পেয়েছি, ওটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর ব্যথা যন্ত্রণা, একবার করে ঘাড়ে প্রচণ্ড টান ধরছে, আমি এত কথা বলতে পারছি না, তো এগুলোও পেয়েছি। সো এই ব্যাপার স্যাপার, এই সব কিছু থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছি, আরও স্ট্রং হচ্ছি, আরও অনুভূতি শূন্য হচ্ছি। অনেক ধাক্কা, অনেক আঘাত পেয়েছি, তো ওগুলো আমার শক্তি, ওগুলো আমার হাতিয়ার জীবনে এগিয়ে চলার। সো এই ছিল আর কি ভিডিও বা বলার বা কিছু শেয়ার করার। শেষ করেও আবারও ফিরলাম, যেটা আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। অনেকজনকে যেমন হারিয়েছি, সেরকম অনেক কয়েকজন হারানো কাউকে ফিরে পেয়েছি এই ডিসেম্বরেই। যেরকম শরীরের অসুস্থতা পেয়েছি, সেরকম বেশ কয়েকজন দলছুট বন্ধু বলা যেতে পারে। দলছুট মিন্স বেশ কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর যোগাযোগ ছিল না, তারা অনেকে নিজে থেকে যোগাযোগ করেছে, তাদের সাথে কথা হয়েছে, ওই পুরোনো ভাইবসগুলো ফিরে পেয়েছি। এটাই ব্যাপার। আর নিজের প্রচণ্ড দুঃসময়ে কিছু নতুন মানুষ, নতুন বন্ধুকে পেয়েছি, যারা এই বছরেই আমার বন্ধু হয়েছে। তারা সমস্ত রকমভাবে আমাকে সাপোর্ট করেছে, সেটা মেন্টালি হোক, সে অর্থনৈতিক দিক থেকে হোক। হ্যাঁ, আর বেশ বন্ধু কয়েকজন পেয়েছি, এটা এই বছরেই অবশ্যই, যারা আমাকে ভীষণভাবে হেল্প করেছে,
সেটা আমাকে, আমি দুঃসময়ে যখন ভেঙে পড়েছি তখন আমাকে মেন্টাল সাপোর্ট করে, বা আমার যখন ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল সেই মুহূর্তে ওরা আমাকে প্রতি মুহূর্তে হেল্প করেছে। এইগুলো কখনো ভোলার নয়। এইগুলো যেমন মনে রাখবো, ঠিক সেরকমভাবে কারা পেছন থেকে ছুরি মেরেছে, মুখোশের আড়ালে কার কী ছিল, আর যাদেরকে খুব আপন ভেবেছিলাম তারপরেও তারা সরে গিয়েছে, সেগুলোও মনে রাখবো। সো টাটা। ফিরে গিয়েও আবার আসতে হলো শুধু এই মানুষগুলোর কথা বলার জন্য। আর হ্যাঁ, স্কুলে একটা দিদি পেয়েছি, মজা হয়েছে। এবার একটু বেশি কলেজ গিয়ে আরও বন্ধু বান্ধব পেয়েছি, মানে ওই আর কি সমমনস্কপূর্ণ মানুষজন পেয়েছি, এগুলোই। আর কেউ কেউ ছিল যারা পুরনো, বছরের পর বছর থেকেই যায়, তাদের সঙ্গে বন্ডিং আরও বেশি স্ট্রং হচ্ছে। এরকম হতে থাকুক, ব্যাস এটুকুই। কাজের মধ্যে যেন থাকতে পারি, শরীর যেন সুস্থ হয়। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষই যেন কাজের মধ্যে থাকতে পারে। কেন কি, প্রত্যেকটা মানুষেরই কাজের মধ্যে থাকা ভীষণভাবে প্রয়োজন। কাজ থাকলেই মানুষ ভালো থাকবে, এটা আমার ব্যক্তিগত মতামত। সো टाटा। यही था हमारा दिन, यही था हमारा साल, और यही था हमारा वीडियो। बाय।